Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, Hey guys, welcome back to another brand new video. My name is Avdas guys. আজকে আমি আপনাদের দেবো OnePlus 12R বাংলা রিভিউ aka OnePlus S3 এর বাংলা রিভিউ দেবো। বাজার বন্ধুরা দুটো ফোনই এক, চাইনিজ ভেরিয়েন্টের নাম S3 এবং ইন্ডিয়ান ভেরিয়েন্ট অথবা গ্লোবাল ভেরিয়েন্টের নাম OnePlus 12R। কিন্তু বন্ধুরা ভিডিওটা স্টার্ট করার আগে একটা ছোট্ট কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এবার যারা শুনতে চান না তাদের জন্য স্পেশালি এখানে আমি একটা টাইম দিয়ে দিয়েছি। অনেকেই বলে যে বোরিং লাগছে, তো তাই জন্য এই টাইমে আপনার ভিডিওটাকে স্কিপ করে দিন। আশা করি এই কথাটা বলে দিলাম, ঠিক করলাম তো। বাকি যারা শোনেননি বা যারা নতুন আমার চ্যানেলে তাদের জন্য আমি এইটাই বলতে চাই, বন্ধুরা দেখুন এমন অনেক আপনারা ভিডিও ফটোস দেখতে পাবেন যেগুলো যারা যেসব ইউটিউবাররা অন্যের ভিডিও কপি করে অথবা ফেক ভিডিও বানিয়ে জাস্ট নিউজ বলে তাদের কত ভিউজ। কিন্তু আপনারা এই জিনিসটা একবার ভেবে দেখবেন যে ছেলেটা নিজের ফোন জোগাড় করে, মানে নিজের হাতে ফোন জোগাড় করে এত বেশি মেহনত করছে, প্রতিটা ফোনের পেছনে কত বেশি মেহনত করি আমি, কত বেশি খাটি, ইনফ্যাক্ট নিজের পয়সা ইনভেস্ট করে। সে জায়গায় বন্ধুরা আপনাদের আমি এখানে আমার ইনকাম শো করিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ইনকাম কত কম, তা সত্ত্বেও আপনাদের এত বেশি আমি মানে ডিটেলে আপনারা দেখুন আমার চ্যানেলে ভিজিট করে। বাজেট থেকে শুরু করে মিড রেঞ্জ, ফ্ল্যাগশিপ, প্রায় সমস্ত ধরনের ফোন আমি কভার করার চেষ্টা করি আমার এই চ্যানেলে। তো যদি সম্ভব হয় বন্ধুরা এইটুকুনি আপনাদের জাস্ট একবার ভাবতে বলবো, বন্ধুরা নিজের পয়সা দিয়ে ফোন কিনে মেহনত করে, বন্ধুরা অ্যাজ মাই কেরিয়ার হিসাবে আমি ইউটিউবটাকে চুজ করেছি, জব কিচ্ছু করছি না। যদি সম্ভব হয় বন্ধুরা প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, নাহলে হয়তো আমাকে ইউটিউব ছেড়ে দিতে হবে। তো এই জিনিসটা একবার ভাবতে বলবো বন্ধুরা, এই কথাটা কিন্তু একবার ভেবে দেখবেন, নয়তো হয়তো সত্যি আমাকে জব ছেড়ে দিতে হবে। বাকি বন্ধুরা চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আর বেশি কিছু বললাম না, আপনারা বোর হন। আর যেহেতু এটা এক্সক্লুসিভ কন্টেন্ট তাই মাত্র 200টা আমি লাইকের টার্গেট রাখলাম, পারলে পূরণ করে দেবেন। তো চলুন বন্ধুরা এবার ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে বন্ধুরা, তো সবার প্রথম কথা বলা যাক বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। এবং বিল কোয়ালিটি ফোনটা যথেষ্ট ভালো, দুই দিকে আপনারা গ্লাস বিল্ড পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট বন্ধুরা এর আগের বার OnePlus 11R কিন্তু প্লাস্টিক ফ্রেম দিয়েছিল, এইবার কিন্তু OnePlus 12R কিন্তু মেটাল ফ্রেম প্রোভাইড করেছে, যেটা দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগলো। ইনফ্যাক্ট বন্ধুরা আপনারা ফ্রন্টে কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, যেটা দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগলো। এই বাজেটে গরিলা গ্লাস দিয়েছে। বাকি বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন এই ফোনটা কিন্তু গ্লসি ব্যাক প্যানেলের সাথে আসছে, যার ফলে ইজিলি আমার কাছে যে ইউনিটটা আছে স্পেশালি তার মধ্যে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বাগেরা ইজিলি পড়ে যাবে, এই জিনিসটা কিন্তু মনে রাখবেন। বাকি বন্ধুরা যদি কিছু স্পেশাল ফিচার্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনের মধ্যে ওই যে বললাম অ্যালার্ট স্লাইডার তো আপনারা পেয়ে যাচ্ছেন, এছাড়া আইআর ব্লাস্টারও দিয়েছে, যার মাধ্যমে আপনারা টিভি ফ্রিজ বাগেরা কন্ট্রোল করতে পারবেন। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনের মধ্যে কিন্তু আপনারা NFC সাপোর্টও পেয়ে যাচ্ছেন। তো এই সমস্ত কিছু ইনক্লুড রয়েছে। বাকি বন্ধুরা ফাইনালি এবার যদি আমি কথা বলি ডিসপ্লের ব্যাপারে, তাহলে এই ফোনের মধ্যে 6.78 ইঞ্চেসের একটা 1.5K রেজলিউশনের একটা 120 হার্টজের অ্যামোলেড প্যানেল পেয়ে যান, যে রিফ্রেশ রেটটা সেটা অ্যাডাপটিভ রিফ্রেশ রেটকে সাপোর্ট করে। ইনফ্যাক্ট বন্ধুরা কোম্পানি তো ক্লেম করেছে এই ফোনের মধ্যে OnePlus 12 এর মতোই 4500 নিটসের পিক ব্রাইটনেস আপনারা পাবেন। বাট বন্ধুরা অ্যাকচুয়াল ডে টু ডে লাইফে আমার মনে হয় না যে ফোনটা অত অবধি বা অত ব্রাইটনেস টাচ করতে পারবে। হ্যাঁ, ডিসপ্লের কোনো পোর্শন হয়তো HDR কন্টেন্ট দেখলে, মানে পুরো ডিসপ্লেটা না, ডিসপ্লের কোনো পোর্শন হয়তো ম্যাক্সিমাম ওই ব্রাইটনেসটাকে টাচ করতে পারে। বাকি বন্ধুরা যদি আমি টিপিক্যাল ব্রাইটনেস বা অটো ব্রাইটনেসের কথা বলি তাহলে আপনারা ম্যাক্সিমাম আউটডোরে 1600 থেকে 1700-1800 নিটস পর্যন্ত আপনারা ম্যাক্সিমাম ব্রাইটনেস কিন্তু পাবেন। তো এটা ডে টু ডে লাইফে ইউসেজের কথা বলছি, এটা যেটুকুনি আমি শুনেছি তার ভিত্তিতে বলছি। আউটডোর ভিজিবিলিটি যথেষ্ট ভালো, যেহেতু আমার কাছে কোনো মানে লাক্স মিটার নেই যেটা দিয়ে ব্রাইটনেস মাপা হয়। আপনারা যদি সাপোর্ট করেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে, তাহলে আমি সেটাও কিনে প্রপারলি টেস্টিং করতে পারবো। ওকে, যাই হোক বন্ধুরা বলে দিলাম। বাকি বন্ধুরা ডিসপ্লে কোয়ালিটি তো অসাধারণ, HDR কন্টেন্ট দেখতে অসাধারণ লাগে বন্ধুরা। ওয়াইড ওয়াই নীল ওয়ানের সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন 2.5D কার্ভ, যেটা অনেকটা প্রিমিয়ামনেসটাকে এনহ্যান্স করে দেয়। ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি কথা বলি সাউন্ডের, তাহলে এই ফোনের মধ্যে ডুয়াল স্টেরিও স্পিকারসেরও সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। ইয়ারপিসটাকে সেকেন্ডারি স্পিকার হিসেবে ইউজ করেছে। আমার কাছে OnePlus 11Rও ছিল, OnePlus 11R এর তুলনায় OnePlus 12R এর স্লাইটলি আমার মনে হচ্ছে স্পিকারের যে মানে যে ভলিউম আছে সেটাকে একটু কমা আমার মনে হয়েছে। OnePlus 11R আর একটু লাউড ছিল, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পরস্পর টেস্টিং করে আমার যেটা মনে হয়েছে। বাট বন্ধুরা ঠিকঠাক, খুব একটা বেশি প্রবলেম আপনার হবে না স্পিকারসের ক্ষেত্রেও। ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি কথা বলি কানেক্টিভিটি, এই ফোনের মধ্যে আপনার 13 থেকে 14টা 5G ব্যান্ডস পেয়ে যাচ্ছেন, ডুয়েল 4G ভোল্টি, Wi-Fi 7, ব্লুটুথ 5.3, NFC সমস্ত কিছু রয়েছে। তো কানেক্টিভিটি নিয়ে কোনো রকম কোনো প্রবলেম আপনার হবে না। ইনফ্যাক্ট আমি কলিংও টেস্ট করেছি, নেটওয়ার্ক ড্রপ বা কল ড্রপ বাগেরা তো আমি কদিন ইউজ করে ফেস করিনি। কলের যে লাউডনেস আছে সেটাও যথেষ্ট ভালো, ইয়ারপিসের লাউডনেসের কথা বলছি, এবং আদার পার্সনও নয়েজ ক্যান্সেলেশনও যথেষ্ট ভালো, আদার পার্সনও আমার আওয়াজ ক্রিস্টাল ক্লিয়ার ভাবে শুনতে পায়। যদি আমি কথা বলি হ্যাপটিক নিয়ে, তাহলে আমার মনে হয় এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট হ্যাপটিক কিন্তু এই ফোনটাই আপনাকে প্রোভাইড করছে। কারণ এই ফোনের মধ্যে OnePlus ওয়ান অফ দ্য বেস্ট ও হ্যাপটিকের সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এবং আপনারা জানেন OnePlus এর যে
হ্যাপটিকের যে ইমপ্লিমেশন আছে ছোট ছোট জায়গায় ইমপ্লিমেশন করে রেখেছে, যেমন আপনারা যদি ভলিউম আপ ডাউন করেন তাহলে ভাইব্রেশন বাড়বে কমবে, এরকম মানে অনেক জায়গায় রয়েছে। হাতে না ইউজ করে তো আপনাদের এটা বোঝানো সম্ভব নয় ক্যামেরায়, তো হ্যাপটিক নিয়েও কোনো রকম কোনো প্রবলেম হবে না। আপনার এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট এবং ফ্লেক্সিবল হ্যাপটিক এক্সপিরিয়েন্স আপনারা কিন্তু এই ফোনের মধ্যে পেয়ে যাবেন। বাকি বলতে একটা জিনিস আপনাদের জানে কি, এই ফোনটা কিন্তু কোনো রকম কোনো ওয়াটার প্রোটেকশন সাপোর্ট করে না। OnePlus 12 এর মধ্যে রয়েছে আইপি প্রোটেকশন, বাট এই ফোনটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো ওয়াটার প্রোটেকশন নেই। ইনফ্যাক্ট এই ফোনটা কিন্তু ওয়্যারলেস চার্জিংকেও কোনো রকম ওয়্যারলেস চার্জিংকেও সাপোর্ট করে না। বাকি বন্ধুরা ফাইনালি এইবার যদি আমি কথা বলি পারফরমেন্স নিয়ে, তাহলে এই ফোনের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এই বাজেট রেঞ্জের মধ্যে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 আগের বছরে এটা ফ্ল্যাগশিপ প্রসেসর, সেটা পেয়ে যাচ্ছেন 4nm টেকনোলজিতে বিল্ড এই প্রসেসরটা। ইনফ্যাক্ট তার সাথে সাথে LPDDR5X র্যাম এবং UFS 4.0 স্টোরেজ পেয়ে যাচ্ছেন। একটা জিনিস আমার দেখে ভালো লাগলো, স্টোরেজটাকে কিন্তু 3.1 দেয়নি, এইবার UFS 4.0 দিয়েছে ডিরেক্ট। এর আগের বার OnePlus 11 আরে কিন্তু 3.1 ছিল। বাকি বন্ধুরা পারফরমেন্স নিয়ে তো কোনো রকম কোনো কথা হবে না, ডে টু লাইফে যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করে নেয়। ইনফ্যাক্ট বন্ধুরা আমি থ্রটলিং টেস্টও করেছি, দেখতে পাচ্ছেন যে থ্রটেলও ফোনটা খুব বেশি হয় না। ইনফ্যাক্ট বন্ধুরা থ্রটলিং করার সময় আমি হিটিংও টেস্ট করছিলাম, খুব বেশি হিট আমি বলবো না। বেশিরভাগ আমি চাইনিজ ফোন যেগুলো ইউজ করি না সেগুলো আমি দেখেছি, যেহেতু এটা চাইনিজ ইউনিট, আপনারা জানেন চায়না থেকে ইম্পোর্ট করা হয়, এখনো তো ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে, বাট ইন্ডিয়াতে হাতে পাইনি এখনো ইন্ডিয়ান ইউনিট। যাই হোক, আমাকে কোনো ব্র্যান্ড রিভিউ ইউনিট পাঠায় না। বাট যেটা বলছিলাম বন্ধুরা, আমি যে সমস্ত চাইনিজ ফোনগুলো ইউজ করেছি না, বেশিরভাগ চাইনিজ ফোনগুলোতে দেখি অনেক বেশি, মানে 45, 47, 48 এরকমও চলে যেতে দেখেছি যখন আমি থ্রটলিং টেস্ট করি। বাট ইন্ডিয়াতে যখন আসে এটা আমি অটোমেটিক দেখি যে 3-4 ডিগ্রি কিন্তু কমে যায় অটোমেটিক। হতে পারে যে ইন্ডিয়া এটা অলরেডি চাইনিজ ইউনিট, তো ইন্ডিয়াতে যখন আসবে তখন আরও কমে যাবে, তো এটা আমি এক্সপেক্ট করছি। তো থ্রটলিং ইস্যু তো আমি ফেস করিনি, ইনফ্যাক্ট হিটিং ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো আমি বলতে পারি। ইনফ্যাক্ট বন্ধুরা আমি অন্তত বেঞ্চমার্কও রান করেছি, দেখতে পাচ্ছেন যথেষ্ট রেসপেক্টেবল নাম্বার আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে। তো এছাড়া ডে টু ডে লাইফের তো কোনো প্রবলেমই হবে না। বাকি বন্ধুরা আরও একটা কথা আপনাদের বলবো, এই ফোনটা কিন্তু আউট অফ দ্য বক্স কালার ওএসে আসছে, যেহেতু এটা চাইনিজ ইউনিট। বাট ইন্ডিয়াতে যখন আসবে তখন কিন্তু এই ফোনটা অক্সিজেন ওএসে লঞ্চ হবে। ইন্ডিয়া অথবা গ্লোবাল যে কোনো ইউনিটই কিনুন না কেন, অক্সিজেন ওএসে লঞ্চ হবে। বাকি বন্ধুরা একটা জিনিস আমার দেখে ভালো লাগলো, এই ফোনটার মধ্যে কিন্তু আউট অফ দ্য বক্স আপনারা কালার ওএস অ্যান্ড্রয়েড 14 বেস পাচ্ছেন, মানে অ্যান্ড্রয়েড 14 পাচ্ছেন আউট অফ দ্য বক্স। এটা দেখে আমার ভালো লাগলো। এবং কোম্পানি ক্লেম করেছে এই ফোনটার মধ্যে 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট আপনারা কিন্তু পাবেন, যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আছে সেটার মধ্যে। ইনফ্যাক্ট যদি আমি কথা বলি গেমিং এর, তাহলে পাবজি অথবা বিজিএমআই এর ক্ষেত্রে সমস্ত গেমিং সেটিং আপনারা আনলক পেয়ে যাচ্ছেন। যেমনটি দেখতে পাচ্ছেন গেমিং এর যথেষ্ট রেসপন্সও যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনের মধ্যে কিছু গেমিং ফিচার্স দিয়েছে, যেমন বন্ধুরা দেখতে পাচ্ছেন সুপার রেজলিউশন রয়েছে, ফ্রেম রেট মাল্টিপুলেশন রয়েছে। এগুলোর মাধ্যমে আপনারা ফ্রেমকে গেমিং মধ্যে ফ্রেমকে বুস্ট করতে পারবেন। ইনফ্যাক্ট সুপার রেজলিউশনের মাধ্যমে আপনারা 1.5K তে গেমিংও করতে পারবেন। তো এই জিনিসগুলো আমার যথেষ্ট ভালো লাগলো। বাকি আপনারা যদি ডেডিকেটেড গেমিং টেস্ট দেখতে চান অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি ডেডিকেটেড গেমিং টেস্টও নিয়ে আসার চেষ্টা করবো। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং এর, এই ফোনের মধ্যে 5500 mAh এর ব্যাটারি, একটা হিউজ ব্যাটারি, এবং তার সাথে 100 ওয়াটের চার্জার ইন দি বক্স প্রোভাইড করেছে। বাকি বন্ধুরা আমি চার্জিং টেস্ট করে দেখেছি, এই ফোনটা মোটামুটি 25 থেকে 27 মিনিটের মধ্যে 0 থেকে 100% ফুল টু চার্জও হয়ে যায়। বাকি এইবার ফাইনালি যদি আমি কথা বলি ক্যামেরাজের ব্যাপারে, তাহলে বন্ধুরা এবার এখানে আমি আপনাদের একটা কথা বলবো, এই ফোনটার মেন কম্পিটিটার হচ্ছে iQOO Neo 9 Pro। এবার iQOO Neo 9 Pro অলরেডি আমি রিভিউ করে নিয়েছিলাম, যদি দেখতে চান উপরে আই বাটনে পেয়ে যাবেন ভিডিওটা। বাকি আমার মনে হয় এবার দেখা যাক iQOO Neo 9 Pro এই ইন্ডিয়াতে কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হয়। বাকি বন্ধুরা প্রাইস নিয়েও আগে কথা বলছি OnePlus 12 এর। বাকি বন্ধুরা যদি আমি ক্যামেরার কথা বলি, তাহলে এই ফোনের মধ্যে Sony IMX 890 মেইন সেন্সার পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের, তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, এবং ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এবার দেখুন ক্যামেরাটা আমি এই প্রাইস অনুযায়ী ঠিকঠাক বলবো, খুব একদম আহামরি কিছু নয়। এর আগের বছরও সেম ক্যামেরা ছিল OnePlus 11 আরেও আমরা সেম ক্যামেরা সেটআপ দেখতে পেতাম। হার্ডওয়্যার ওয়াইজ তো কোনো রকম কোনো ইম্প্রুভমেন্ট হয়নি। বাকি ক্যামেরা কোয়ালিটি আপনাদের কিছু সামনে শো করে দিচ্ছি, যেমনটি দেখতে পাচ্ছেন ঠিকঠাক, খুব একটা বেশি পার্থক্য নেই। বাট বন্ধুরা যদি আমি কথা বলি ফ্রন্ট ক্যামেরা আপনারা ম্যাক্সিমাম 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এটা থেকে আমার খারাপ লাগবে, একটা ফ্ল্যাগশিপ প্রসেসরের ফোন 1080p না দিয়ে 4K দিতে পারতো, বাট যেহেতু কি আর করা যাবে দেয়নি, তো এটাই আপনারা পেয়েছেন। কোয়ালিটি অতটা ভালো না। বাকি ব্যাক ক্যামেরাতে 4K অপশন দিয়েছে, যেমনটি দেখতে পাচ্ছেন 4K স্টেবিলাইজেশন ঠিকঠাক ওয়াইজ রয়েছে মেইন সেন্সারে, যার ফলে ঠিকঠাক স্টেবিলাইজ ফুটেজও আপনারা পেয়ে যাচ্ছেন। বাকি বন্ধুরা যদি ডেডিকেটেড ক্যামেরা টেস্ট দেখতে চান, আমি iQOO Neo 9 Pro এর সাথে OnePlus 12 এর ক্যামেরা টেস্ট নিয়ে আসবো। যদি দেখতে চান অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, অবশ্যই চেষ্টা করবো এই দুটো ফোনের ক্যামেরা টেস্ট নিয়ে আসা। তো সমস্ত কিছু অলমোস্ট আমি এক্সপ্লেন করে দিলাম। এবার হচ্ছে প্রাইস, এবং চায়নাতে তো এই ফোনটা মাত্র 2599 ইউয়ান, মানে ইন্ডিয়ান প্রাইসে যদি কনভার্ট করি প্রায় 30,313 টাকার কাছাকাছি হচ্ছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু ইন্ডিয়াতে যখন আসছে বন্ধুরা, এই ফোন যদি বন্ধুরা 5-7 হাজার টাকা বেশি হয় বা আন্ডার 40K লঞ্চ হয়, তাহলেও একটা খুব ভালো অপশন হতে পারে। স্পেশালি দেখা যাক iQOO 9 Pro কোন প্রাইস পয়েন্টে, iQOO Neo 9 Pro কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হয়, তো এর উপর অনেক কিছু ডিপেন্ড করবে। বাকি বন্ধুরা সমস্ত কিছু আপনাদের এক্সপ্লেন করে দিলাম, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। বাস বন্ধুরা আজকে ভিডিওটা এবং আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।